রাতের বেলা বাড়িটা কেমন যেন অদ্ভুত হয়ে যায়। সব আলো নিভে গেলে চারিদিক থেকে কেমন যেন একটা চাপা নীরবতা নেমে আসে। আর ঠিক তখনই শুরু হয় উপাস থেকে হাঁটার শব্দ। হ্যাঁ, আমারই ঘরের ঠিক বাইরে থেকে। প্রথম রাতে মনে হয়েছিল হয়তো ভুল শুনেছি। ভেবেছিলাম হয়তো হাওয়া, নয়তো বা মনের ভুল। কিন্তু দ্বিতীয় রাতেও একই সময়, ঠিক একই শব্দ। ঘরের সামনে আজও যেন কেউ হাঁটছে। কেমন যেন একটা ভয় লাগতে আরম্ভ করলো। তবে সেই রাতে মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু তারপর তারপর এলো তৃতীয় রাত। রাত 2:25। হঠাৎ ঘুমটা না ভেঙে গেল। মনে হলো আমি যেন অপেক্ষা করছিলাম সেই শব্দটার জন্য। সময় বয়ে যাচ্ছিল। আর তারপর তারপর হঠাৎই আবার সেই আওয়াজটা। দ্বিতীয় রাতে সেই ভয় যেন আবার ফিরে আসতে লাগলো। তবে এই রাতে ভয়ের থেকে উত্তেজনাটা বেশি। আমি চিৎকার করলাম, কে কে ওখানে? কোনো সাড়া এলো না। ফোনের টর্চটা অন করে ঘর থেকে বেরোলাম। না, কেউ তো নেই। সারা বাড়ি রাতের অন্ধকারে নিস্তব্ধ। হঠাৎ খেয়াল করি আবার সেই শব্দটা। তবে এবার যেন সেটা বাইরে থেকে নয়, আসছে ঘরেরই ভেতর থেকে। শরীরটা যেন অবশ হয়ে আসছে। তবে আস্তে আস্তে ঘরের দিকে আসলাম। দেখি বিছানার নিচ থেকে একটা লম্বা ছায়া বের হয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আর বলে উঠল, দরজার ওপাশে আমি তো কোনোদিনই ছিলাম না।